আপনি এখনো তরকারি কাটতেছেন? আপনি যদি তরকারি কাটতে থাকেন রান্না করবেন কখন? আপনার পুরো এক যদি দেখে রান্না বান্না হয় নাই, কি জবাব দিবেন? হ্যাঁ মা, আমার শরীরটা তো বেশি ভালো না, এর লেগে তাড়াহুড়া করে কাম করতে পারি না, আস্তে ধীরে করতেছি। তুমি এক কাম করো না, আমার লাগে এসে রান্না তো করে ফেলো, তাহলে দেখবো যে তাড়াতাড়ি হয়ে গেছে। আপনি এটা কি করলেন আম্মা? আমি রান্না করবো? হ্যাঁ, আমি কি এই বাড়িতে আইছি রান্না করার জন্য? আমি কি দাসী বান্দি? আল্লাহ, তুমি দাসী বান্ধিবে কেন? তুমি ওই নাকি আমার মাইয়ার মতন, তাছাড়া তুমি তো আর একলা কাম করবে না। আমরা মা মাইয়া দুইজনে মিল্লা যদি কাম করে ফেলে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি কোনো কাজ টাজ করতে পারবো না, আমার হাত নষ্ট হয়ে যাবে। পারেন কাপড়গুলো ধুয়ে নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন। মা, কি হয়েছে? মানে তরকারি কাটছো, তার ভিতরে হাতে হাতে করে ময়লা কাপড় নিয়ে বসে আছো। না বাজা, খিসলি কাপড়গুলো ময়লা হয়ে গেছে, তো ধুইতে নিয়ে যেতেছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে এতগুলো কাপড় কিভাবে ধোবা? তাতে একটা কাজ করো, ওই আসমারে নিয়ে যাও, আসমা আর তুমি একসাথে কাপড়গুলো ধুয়ে দিও। এই আসমা! আরে না, তুই আমার নিয়ে এত চিন্তা করিস না। তুই কামের থেকে এত কষ্ট করে আইসুস, ঘরে গিয়ে বিশ্রাম কর যা, আমি এগুলো ধুয়ে ফেলাইতেছি, কোনো সমস্যা। আরে তারপর তুমি এই অসুস্থ শরীর নিয়ে এইগুলো ধোবো, আমি একটা কাজ করি, আমি আসমার ডাক দিই। আসমা! আর পাগল ফোলা, তুই পরে যা বাজান, আমি কইলাম তো শিশুরে পরে। তুই অনেক কষ্ট করে আইসস, ঘরে যা, বৌমা তোর লেগে অপেক্ষা করতেছে। বুঝছি, তুমি জামা কাপড় ধোবাই তাই তো? ঠিক আছে, তুমি ধুইতে যাও, আমি রান্না বান্নার কাজ আসমার দিয়ে করাচ্ছি। এ আসমা! আসমা! এমন চুপচাপ বসে আছো কেন? কোনো কথা বলতেছো না, কি হয়েছে তোমার? আমার আবার কি হইব, এমনি চুপচাপ বসে আছি। তাহলে চুপ করে যাচ্ছ, কথা বলবা না? আমি আসছি তোমার সাথে কথা বলার জন্য, তুমি যদি এরকম চুপ করে থাকবে তাহলে আমার আসতে বলছো কেন? আমি বাড়িতেই থাকলে পারতাম, অযথা আমার সময়টা নষ্ট হইতো না। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমার জন্য তোমার সময় নষ্ট করতে হইব না। আরে রাগ করতেছো কেন? আমি তোমার জন্য সময় নষ্ট না করলে কার জন্য সময় নষ্ট করবো? আমার কি আরো 2-3টা প্রেমিক আছে যে আমার সময় দিতে হইব? কত তোমার কি হয়েছে? আরে কইলাম তো কিচ্ছু হয় নাই, তোর কথা শুনতে অনেক ভালো লাগে, এই জন্য চুপচাপ বসে বসে তোমার কথা শুনতেছি। তুমি যে কি কও না, আমার কণ্ঠ হয়েছে রাজা আসে কণ্ঠের মতন। আমি কথা বলে মনে হয় রাজা আস কর করতেছে। যাই হোক, আমার কাছে তো ভালো লাগে, আমার কাছে তোর কণ্ঠ কিন্তু অনেক সুন্দর লাগে। হয়েছে, আর পাম মাইরো না। আমি বাড়িতে যাই, মায় মনে এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিস। আরে ওই যাও, মাত্রই তো আইলা, আর একটু বসো না। আগে বিয়ে করে তোমার ঘরে থেকে নাও, তারপর সারাক্ষণ তোমার পাশে বসে থাক। যাই আর কি। ভাইজান, তুমি কি আমার ডাকছিলা? হ্যাঁ ডাকছি, তোর সাথে আমার কিছু কথা আছে, বয়। কি কইবে ভাইজান, কও। লেখাপড়া তো শেষ করলি, এখন কি করবে কিছু ভাবছিস? এতে আবার ভাবা ভাবির কি আছে? তোমার ভাই তো তোমার ঘরে বসে বসে খাইতেছে, তাহলে তো ওর ভাববার কিছুই নাই, তাই না? চাওয়ার আগে সবকিছু পাইয়েই যাইতেছে। তুমি একটু চুপ করো তো। ভাইজান, আমি অনেক চেষ্টা করতেছি একটা চাকরির জন্য, চাকরিটা যদি হয়ে যায় তাহলে তো আর তোমার ঘরের উপরে বসে বসে খাইতে হইব না। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার চাকরি যাতে হয়। আমি আসি। একটু ভালোভাবে চেষ্টা কর, ঠিক আছে? যা। তোমার এই ভাতাইম্মা ভাই জীবনে কিছু করতে পারবো? কিছু করতে পারবো না, চাকরি করবো, ওর জন্য চাকরি বইরস। এত কথা যে কেন বলো? চাচি, ও চাচি, চাচি, কি ব্যাপার বাড়িতে সবাই কেন ফোন?
কি রে মা, তুই এত সকালে আমাকে বাড়িতে? মায় তোমার লেগে পেয়ারা দিছে, তাই পেয়ারা দিতে আইলাম। চাচি আমি যাই, মায়ের বাড়িতে আবার একলাম, আর শরীরটাও বেশ একটু ভালো না। ও মা, মাত্র তো আয়নি, এখনই যাবি গা? খালি মুখে কিছু একটা খাইয়া যা না। কি সুন্দর ঢঙ্গের কথা। এই যে আম্মা, আমার স্বামী মানে আপনার ছেলে কি এই বাড়িতে খাওয়ার জলসা খুলে বসছে? হ্যাঁ, যখন খুশি দিয়ে আসবে আর তারে আপনি খাইতে বসাই দিবেন। এই, তোমার নাম জানো কি? জবা না টবা? হ্যাঁ, তুমি যখন তখন আমাদের বাড়িতে আহো কেন? ঘটনা কি? তুমি তো বিয়াযোগ্য একটা মাইয়া, যখন তখন আমাদের বাড়িতে আইলে মাইনছে কি করবো? হ্যাঁ, যখন তখন আমাদের বাড়িতে এবে না, যাও হিন্দি কা। বৌমা, তুমি এগুলো কি কইতাছো? জবা তো সেই ছোটবেলা থেকে আমাকে বাড়িতে আসা যাওয়া করে, কই কোনোদিন কেউ তো কিছু কয় নাই। আর তুমি আজকে এরকম একটা কথা কইতে পার না? দেখো মা, আমি এখনো পর্যন্ত বাইসে আছি, মরি নাই। আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই বাড়িতে কে আইবো আর কে আইবো না সেটা আমি দেখি, তোমার দেখার দরকার নেই। কি এত বড় কথা? এটা বাইরের মানুষের জন্য আমার এত বড় অপমান করলেন? ঠিক আছে, আজকে আউক আপনার পোলা, এটা একটা বিহিত কইরেই ছাড়ুন। মারে, তুই বৌমার কথা কিছু কি বলিস? না চাচি, আমি ভাবের কথায় কিছুই মনে করি নাই। আর ভাবের কথায় আমি জ্ঞান কিছু মনে করবো? আমি কি ভাবির কাছে আইছি? আমি আইছি আমার শাশির কাছে। আর শাশির যতদিন বাইসে আছে আমি এই বাড়িতে আমি, যেদিন থেকে শাশি না করে দিব ওই দিন দেখে তোর এই বাড়িতে আমো না। আমি যাই, বাড়িতে নেওয়ার কাম আছে। ও মা, খালি মুখে যাবি? চাচি আজকে না, আজকে বাড়িতে গিয়ে রান্না বসাইতে হইব। তুমি বুঝতেছো না, মা তো অসুস্থ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে যাবো। কি ব্যাপার, আমার সুন্দরী বউটা এমন করে মুখ গোমরা করে বসে আছে? কি হয়েছে কও তো? আমি থাকুম না তোমার বাড়ি, করুম না তোমার সংসার, আজকে চলে যাবো বাপের বাড়ি। আর কি হয়েছে? আমার সুন্দরী বউটা আবল তাবল কথা কেন কইতেছে? বাপের বাড়ি যাবা কেন? আমার সংসার বা করবা না কেন? কি হয়েছে, কারণটা কি? আগে আমার কথা দাও, আমি এখন থেকে যা কমু তুমি তাই শুনবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা কবা আমি তাই শুনবো, তুমি যা করতে বলবো আমি তাই করবো, কিন্তু কি হয়েছে সে কারণটা তো আমার কবা। আরে ওই যে একটা মেয়ে আছে না, জবা না টবা কি নাম? হ্যাঁ, হে আইছিল আজকে আমাদের বাড়ি। হায় 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 হায়, সে মাইয়ার সামনে আম্মা আমার কি না কি কইলো, যা তা কই আমার অপমান করলো। কও তুমি এটা কি ঠিক? একটা বাইরের লোকের সামনে আমারে নিজের ঘরের বউয়ের কেউ এরকম অপমান করে? তুমি কিন্তু আজকে এটার একটা বিহিত করবা, ঠিকঠাক বিহিত করবা। আমার সুন্দরী বউরে অপমান করছে? ঠিক আছে, আমি মায়ের কাছে জিজ্ঞামো সে তোমার কেন অপমান করছে, কিন্তু তার আগে না আমার খিদায় পেট চৌচো করতেছে, আমি হাত মুখ ধুয়েছি, তুমি খাওয়া।